গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। কালকে ঘুমাতে একটু দেরি হয়েছিল, তা সত্ত্বেও ব্লগটা এডিট করে খাবার বানাতে গিয়ে আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, যখন শুলাম তখন প্রায় 1:30। তাও আজকে সকালবেলা 6:15 বুবলাই উঠলো একবার, আর ও উঠে একবার ওর ঘুম ভাঙলো না, তারপর আর ঘুমাতে চায় না আমার। ভেবেছিলাম একবার একটু চোখ মুখে জল দিয়ে নিয়ে হাত পাগুলো ধুয়ে নিয়ে শোবো, কিন্তু সেটা আর হলো না। থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর শুতে ইচ্ছা করলো না, কারণ অনেকগুলো কাজ আজকে সকালের জন্য আমার ছিল না। প্রতিদেবের অফিস আছে, আজকে ছুটির দিন নয়, ছুটির দিন হলে শুয়ে পড়া যায়, কেননা সারাদিন ধরে কাজ করার একটা চান্স থাকে, সেটা তো নয়। তো চলো, উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আস্তে আস্তে কাজকর্ম সারি। আর তাড়াতাড়ি তখন উঠলে সাথে উঠলাম বলে আজকে সূর্যোদয় দেখতে পেলাম। আমি যখন উঠেছি তখন এখানে সানরাইজ হয়নি। এখানে এই কদিন ধরে দেখছি না, হয়তো সূর্যোদয় হয়ে গেছিলো, দেখা যাচ্ছিলো না সেভাবে। সকালবেলার দিকটায় অতটা রোদ্দুর থাকে না, মানে একদম সকাল দিকে। এই এখন আস্তে আস্তে রোদ্দুরটা আসছে। যাই হোক, মেয়ের দেখটায় সূর্যোদয়টা দেখা হলো। আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আসছি আবার। সকাল সকাল দেখছি এখানে দুজন নন্দী মহারাজ দাঁড়িয়ে আছে। আমার বুবলাইটা দেখলে কত খুশি হতো। কোথায় যাওয়ার সময় দেখলাম যেন গার্বেজ ফেলতে যাচ্ছি। যা, আজকে বালতিটা কোথায়? আজকে তো দেখছি এখানে একটা বাক্স দেওয়া, প্যাকেটটা ফেলি এখানে। প্যাকেটটা ফেলার পরে এখানে একটা কল আছে, সেটা হাত ধুয়ে নেওয়ার সুবিধাটাও আছে। আর এই যে দেখো, আর এখানে যত গো মাতারা আছে না, তাদের কানে এরকম একটা ট্যাগ মতন দেওয়া থাকে, কান ফুটো করে, দেখতেই পাচ্ছ? ওটা দেখে আইডেন্টিফাই করা যায়। এই দেখো বাবারে, এটা কিন্তু ওগুলো কিন্তু সব ষাঁড়, ঠিক আছে? এই দেখো, দেখছো? ইস, আমার বুবলাইটা ঘুমাচ্ছে, দেখলে খুব খুশি হতো। তো এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। সকালবেলা উঠে এই বাসন মাজার ভয় আমি রাত্রিবেলা সব মেজে ক্লিন করে রেখেছি, কিন্তু কী করবো, কালকে খেতে খেতে এত দেরি হয়ে গেছে, তখন আর এনার্জি ছিল না, তাই বাধ্য হয়ে রেখে দিয়েছিলাম। আর এখন মেজে ফেললাম। আর কালকে প্রতিদেব অনেক রাত্রে একটু রাত হয়ে গেছিলো বলে জল পায়নি, তাই কিছু এরকম পাউচ নিয়ে এসেছিলো, আমাদের এখানে যে পাউচ পাওয়া যায়, তো সেটা থেকে এখন জল খাবো। প্রতিদেব না ওঠা পর্যন্ত মানে এই জলে হয়ে যাবে, ঠিক আছে? যেটুকু আছে, ও উঠেই জার নিয়ে আসবে। দেখো, প্যাকেটে একটু ধুয়ে নিলাম, অনেকের হাত পড়ে তো সেই কারণে। আর এই যে এখানে আমার গ্রসারিগুলো রাখা ওইভাবেই। এখানে তো অনেক কৌটো, যেটা বলছিলাম, এখানে তো অনেক কৌটো আমি অ্যারেঞ্জ করে উঠতে পারিনি, আর বেশি কৌটো অনেক করিও নি, কারণ এখান থেকে অন্য কোথাও যেতে হলে আবার সেগুলো বয়ে নিয়ে চলবো। যাই হোক, আর এই যে এইখানে এটা কালকে মেজে দিয়েছিলাম, এই চাকিটা, বেলুন চাকিটা। আর এইখানে সবজিগুলো এইভাবে রেখেছি, সবসময় মাথায় রাখতে হয় ফ্রিজ ছাড়া কী করে সবজিগুলোকে ঠিকঠাক রাখা যাবে। বেশি সবজি কিনি না, তাও এই কটাই কিনেছি কালকে। এই যে এইভাবে রেখেছি। টমেটোগুলো, এখানে আবার একটু টমেটোর দাম বেড়ে গেছে জানো তো, কিন্তু টমেটোগুলো তো আজকে খাওয়া যাবে না, তার কারণ প্রতিদেবের আজকে শুক্রবার, আজকে টক খাবে না। কিন্তু চলো, তার আগে এখানে কমফোর্টের মধ্যে আর ডেটলের মধ্যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে গেছিলাম, ঠিক আছে? এখন সেগুলো মেলে দেওয়ার পালা। আসলে কমফোর্টে ভেজালে তো কিছুক্ষণ রাখতে হয়, সঙ্গে সঙ্গে মেলে দেওয়া যায় না, তাই কেচে নিয়ে এগুলো কমফোর্টে আর ডেটলের জলে ভিজিয়ে বাসনটা মেজে এলাম। যাই হোক, ব্যালকনিটাও পরিষ্কার হয়ে গেছে, কাঁচাটা অনেকগুলো, তো সেই কারণেই ব্যালকনিতে কাচলাম। তাহলে বলেইছিলাম তোমাদেরকে, সেই জলেই ব্যালকনিটা পরিষ্কার করা হয়ে যায়। বুবলাই দেখি এইসব দেয়ালগুলোতে হেলান দিয়ে দাঁড়ায়, আজকে এই দেয়ালগুলোকেও দিয়েছি ধুয়ে ভালো করে। আর ওয়েদারটা দেখো এখানে একটু মেঘলা মতনই। তো চলো, এইটা এখন ধুয়ে নিই। কুলারে জলটা দেখি এখনও ঢেলে দিতে পারি বা পরেও ঢালতে পারি। জামা কাপড় সব মেলে দিয়েছি, আর জামা কাপড় মেলে কুলারে জলও ভরতে শুরু করে দিয়েছি। এই যে ট্যাঙ্কটা আছে না কুলারের, জলটা কালকে পরিষ্কার করতে হবে। যাই হোক, এই যে ট্যাঙ্কটা আছে না, এই ট্যাঙ্কটাতে এই বালতিটার যত কমই হোক 3-4 বালতি জল ধরে, ঠিক আছে? তো সেটা আমি দিনে 3-4বার মতন ভর্তি করি, 3বার তো করতেই হয়। তো এই মেশিনটা একাই এনাফ হয়ে গেল আমার ওজন কমিয়ে দেওয়ার জন্য। কোনো মানে হয় বলো? ওজন কমেছে ঠিক আছে, হাতে এত ব্যথা হয় না এটা জল ভরতে গেলে। তার কারণ হচ্ছে এটা হাইটটা বেশ উঁচু, ঠিক আছে? সুতরাং বালতিটাকে অনেকটা চাগিয়ে নিয়ে ভরতে হয়, যদিও আমি হাফ বালতি করে জল ভরি। হ্যাঁ, বালতিটাকে হাফ ভরে নিই, তারপর ভরি। প্রতিদেব ভরলে পুরো বালতি ভর্তি করে নিই, 3-4 বালতি ভরে দেয়। আমি তো ওটা করি না, আমি এই এত পর্যন্ত ভরলাম, ভরে ব্যাস। এইবার এটা ভরে দেবো, তারপর আবার করবো। নিয়ে
কাজ সারার পর এবার নিজে স্নান করতে যাওয়ার পালা। আর এইবার যদি আমার কন্যারত্নটি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে তখন কীরকম লাগবে, তাই ঝপ করে স্নানটা সেরে নিই। এই দরজাটা মানে আমাদের যে এখানকার রুমটা, সেটার যে মেন রোডটা, এখান দিয়ে সকালবেলা না খুব রোদ আসে, বেশ মিষ্টি লাগে। সকালের রোদ্দুরটা দেখবে শীতকাল হোক গরমকাল হোক সবসময় ভালো লাগে। আর বুবলাই ঘুম থেকে না ওঠা পর্যন্ত এই দরজাটা খোলাই রাখি, ঠিক আছে? ঘরটাতেও একটু আলো বাতাস ঢোকে। আর এখনও মোড় রায়পুর আসেনি, রাস্তা ঝাঁট দিচ্ছিল আমি যখন জামা কাপড় কাচ্ছিলাম। দেখা যাক কখন মোড় রায়পুর আসে। তো চলো, এই যে সেই গাছটা যেটা ঝড়ের দিন ভেঙে গেছিলো, এটা না এই পাশের ডালটাকে কেটে দেওয়ার দরকার ছিল, কারণ এরপর যেদিন ঝড়াবে তারপর ওই ডালটা পড়বে, কারণ ওই ডালটার এপারের অংশটা ভেঙে গেছে, সুতরাং ডালটা অনেক পাতলা হয়ে গেছে আর সরু হয়ে গেছে আর কি। তো ওটা কোন দিন দুম করে এবার ভেঙে পড়বে। ফাইনালি স্নান সারলাম আর আমার বুবলাই ওঠেনি। আজকে ওয়েদারটা এখানে পুরো মেঘলাই রয়েছে। 6:30 থেকে 8:45 ঘরের সব কাজ মোটামুটি সকালবেলার পার্টটা শেষ, রান্নাটা আছে দুপুরবেলা করবো। যাই হোক, আমি মায়ের কাছে থাকতে মানে মানিকপুরে থাকতে এই সময় ঘুমাতাম, ঠিক আছে? আমি ঘুম থেকে উঠে যে দেখতাম 8:30 9:00 হয়ে যায়, আরও 1 ঘন্টা আছে ঘুমানোর, এরকম ভাবতাম। তো ওটাই আর কি। এখানে মা সেদিন বলছিল যে ওখানে আমাকে বড়মণি না ছোটোমণি বলছিল, হ্যাঁ তুই তো এই সময়টা এখানে ঘুমাতিস, ওখানে কী করে কাজ করছিস, উঠে পড়ছিস? তা আমি বললাম, মা তখন বললো যে ও জানতো এখানে মা আছে আর ওখানে ও মা, ঠিক আছে? তো ওটাই আর কি, শব্দটা ছোটো, দায়িত্বটা অনেক বড়। তো মা শব্দটা আর কি। চলো, আমার ছানা ওঠার আগে রান্নাঘরে যে বাসন টাসনগুলো ধুয়ে রেখেছে ওগুলো একটু গুছিয়ে ফেলি। ওয়েদারটা এখানকার বেশ সুন্দর, কিন্তু এরপর বৃষ্টি এসে গেলে সমস্যা, জামা কাপড়গুলো শুকাবে না। যাই, এবার আমার ছানা উঠে যখন ইচ্ছে উঠে পড়লো, আমার কোনো অসুবিধা নেই, পৌঁছে দেবো, উঠবে, ওকে যাই, ওকে ডাকতে হয় না, কেন আমরা সকালবেলা চা খাওয়াটা ত্যাগ দিয়েছি। তো আগে চাটা নিয়ে ডাকতাম, এখন তো চা খাওয়ার ব্যাপার নেই, ওই জন্য নিজে নিজেই উঠে পড়ে। তো দেখো, আমার বুবলাইটা আজকেই ঘুমাচ্ছে, কী সুন্দর ওখানে ঘুমাতা, আর বাচ্চারা এসে দাঁড়িয়েছে, ওর মায়ের বাচ্চাটা কী সুন্দর দুধ খাচ্ছে দেখো। সবচেয়ে মানে সুন্দর মুহূর্ত বোধহয় মা বাচ্চা একসাথে। ও বাবালে, বুবলাইটা এই সময় ঘুমাচ্ছে। ছানা ঘুমাচ্ছিল বলে এই ঘরটা তখন আর ঝাঁট দিতে পারিনি সকালবেলা, কুলার চলে আর দরজাও বন্ধ থাকে। এখন উঠে পড়েছে, বিছানা দুটো তুলে নিয়েছি, এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই। ছানাকেও স্নান করিয়ে দিয়েছি, ঘুম থেকে ওঠার 1/2 ঘন্টার মধ্যে ওনার স্নান চাই, ঠিক আছে? আর আমি তো রয়েছি সেবিকা, সব করে স্নানটা করিয়ে দিলাম। মম্পাই হাম্পা, ওই দেখো ড্রেসটা দেখো, ড্রেসটা দেখো, পড়ো সানগ্লাসটা পড়ো। ওরে বাবা রে, ওর বাবা ইয়ে নতুন সানগ্লাস, একটু কপালে কপালে কেমন তুলতে হয় সানগ্লাসটা দেখাও। ও তো এই যে প্রতিদিন অফিস বেরোচ্ছে, টাটা। ওই দেখো 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 দেখো। দুপুর 1টার মধ্যে জামা কাপড় সব শুকিয়ে খড়, এখন 1টা মতন বাজে, ধরো আরও 10-15 মিনিট আগেই শুকিয়ে গেছে। তো তুলে এনেছি, পাটও করতে শুরু করে দিয়েছি। আমার ছানা রানিও এদিকে ঘুমিয়ে গেছে। আর দেখো, এই কদিন পায়ে আঙুর ছিল না, আগের আঙুরটার উপরে যে লকেট মতনটা মানে এই অংশটা না খুলে গেছিলো, তো যাই হোক ওই জন্য খুলে রেখেছিলাম। আজকে এই আঙুরটা। এই হলো আমাদের আজকের লাঞ্চ, ভাত, কুমড়ো ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডাল। বিকেলবেলা আজকে একটু বেশি বাসন পড়ে গেছিলো, দেখতেই পাচ্ছি এই জায়গাটা পুরো জুড়ে গেছে। আর এই বাটিটাকে মাইক্রোওভেনে বসিয়ে বসিয়ে এরকম করে ফেলেছি, এটাকেও বসাচ্ছি মাইক্রোওভেনে, অলমোস্ট সেম দিকেই যাচ্ছে। যাই হোক, আর জলের বোতলগুলো ভরে ফেলেছি। ঘরটা ভেবেছিলাম মুছবো, কিন্তু না আর মানে জুত পেলাম না শরীরটা হঠাৎ করে সকাল থেকেই ভাঙা পাটা মানে বাঁদিকের পাটা এত যন্ত্রণা করছে না যে বলার নয়। আর এখন দেখছি ওঠার পর শরীরটা ভালো লাগছে না। আজকে আসলে ওঠার পর বলতে ঘুমাই তো নি, আজকে উঠেছিও ভোরবেলা 6:30টায়। আর আজকে কি বলে, লাঞ্চ করতে করতে 4টে বেজে গেছে, প্রতিদেবের আসতে একটু দেরি হয়েছে। তো যাই হোক, চলো
এই রাস্তাটা কিন্তু মেন রোড, কিন্তু তেমন একটা গাড়ির আওয়াজ পাওয়া যায় না। ঠিক আছে, চলো যাই। তোমাদেরকে বলছিলাম না টমেটোর দাম বেড়েছে, দেখো আমি নিজেই আর দেখতে পাচ্ছি না, তোমাদেরকে কি দেখাবো। দুটো বড় বড় টমেটো বুবলেই ফেলে দিল ব্যালকনি থেকে। এই যে এবার ওই দুটো আর ওখান থেকে তুলে খাওয়ার মতন ইচ্ছা থাকবে বলো? ইস, পতি দেবো আজকে এসে এত টায়ার্ড, একটু ঘুমিয়ে পড়েছে। বুবলাই গোপুর প্রসাদটা নিয়ে প্রথমে বাবা মুখে দেওয়ার চেষ্টা করলো, খা খা বললো, দেখলো ঘুমাচ্ছে। তারপর এই যে হাতে দিয়ে চলে গেল। ওই দেখো আবার আরেক নতুন লজেন্স নিয়ে এসছে। ওই দেখো 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 করছে, দেখো ওই দেখো। এখন একটু বেরিয়েছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে কাছাকাছি 3 স্টার হোটেল। ঠিক আছে, হোটেল আইভি। আর এখন এদিকটাতেই যাচ্ছি। চলো কোথায় যাবো জানি না, একটু বেরোলাম। রায়পুরের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে এইটা অন্যতম। ঠিক আছে, মানে জাস্ট ওই যে পিলার দুটো ক্রস করলাম না, এই যে বিল্ডিংটা দেখো, এখানে মহাত্মা গান্ধী সদন। মিউনিসিপ্যালিটি অফিস, এই যে দেখো মিউনিসিপ্যালিটি অফিস কত বড় দেখো। এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে এই পার্কটা যেটা আমরা এসেছিলাম, এখানে দেখো পাহাড়ি ময়না। তারপরেই তো হচ্ছে বিবেকানন্দ সরোবর। আমরা আপাতত যেদিকে যাচ্ছি জাস্ট পার্কটা ক্রস করেই এই যে এসে গেছি। এখানে অনেক অনেক লোকজন এখানে ঘুরতে আসে, তো ওই জন্য এখানে প্রচুর টোটো। ঠিক আছে, ফার্স্ট টাইম টেস্ট করব তন্দুরি মোমো, পনির তন্দুরি মোমো। এখানে কিছু একটা স্যালাড মতন দিচ্ছে, যেটা বাঁধাকপি রয়েছে শুধু। টেস্ট করা যাক। তার সাথে এখানে আবার একটু সস, মেয়োনিজ আর একটা কি চাটনি মতনও দিয়েছে। দেখে তো খুব ভালো লাগছে, ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসছে। এবার খেয়ে দেখা যাক। আমাদের খাওয়া না এখনও শেষ হয়নি। আমরা একটা স্টিম মোমো আর একটা ওই তন্দুরি মোমোটা, পনির তন্দুরি মোমোটা এত ভালো লেগেছে, সেটা আরেকটা অর্ডার করেছিলাম, সেটা দিয়েছে। এটা দারুণ, জাস্ট মানে কোনো কথা হবে না এটা নিয়ে। এবার এটা খেয়ে দেখা যাক। অ্যাকচুয়ালি এটা যাদের দোকান না, তারা সিকিম থেকে এসছে। ঠিক আছে, সিকিমের মানুষজন। তো রায়পুরের মানুষজন চাইনিজ রান্না করতে গেলে একটু গুলিয়ে ফেলে, কিন্তু এনারা খুব ভালো বানিয়েছে, ভীষণ সুন্দর। দোকানটা আমরা খুব ভালো সিলেক্ট করেছি বলো। ফেরার পথে দেখছি দূরে একটা জায়গায় প্রচুর সেল ফাটছে। ঠিক আছে, আমরা সেই সেল ধরে ধরে এগোলাম যে ওখানে কি হচ্ছে দেখার জন্য, যে কেন ওখানে এত সেল ফাটছে। অলমোস্ট আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে সেলগুলো ফাটছে। দেখতে পাচ্ছ তো, এই দেখো এখানে কিছু একটা হচ্ছে, কিন্তু হচ্ছে নাকি আরে বাস কি হচ্ছে ওখানে। এই দোকানটা দাঁড়িয়েছি একটুখানি পান খাবো বলে। ঠিক আছে, তোমরা তো জানোই একটু ভালো খাওয়া দাওয়া হলে তারপর আমার একটু পান খেতে লাগে। তো চলো পানটা খেয়ে নিই। আর একটু আগেই দাঁড়ালাম যাতে পানটা খেতে খেতে বেশ বাইকে করে অনেকক্ষণ যেতে পারি, তাই। বাড়িতে এসেই গেছি, আর কুলারেও জল ভরা হয়ে গেছে। মম্পাইকেও ঘুমের জন্য রেডি করে দিয়েছি। নাইট হেয়ার স্টাইল এটা আমার। যাই হোক, আজ আমি ভীষণ টায়ার্ড, শরীরটাও খুব খারাপ লাগছে। আর অনেক সকালবেলা উঠেছি। অন্যান্য দিন দুপুরে তো 5 মিনিট চোখ লেগে যায়, এরকম হয়। আজকে একটুও চান্সই পাইনি ঘুমানোর, তো শোয়ারও চান্স পাইনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন ভিডিওটা কোনোভাবে এডিট করব, আপলোড করব, বাস। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। টাটা।